হরে কৃষ্ণা। আহ, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার গ্যারেজে। এইটা আমার গাড়ি। তো চলো, সকালবেলাটা বেরোনো যাক, বৃষ্টির ওয়েদারে দেখি কেমন কি ভাড়া হয় না হয়। তোমাদের সঙ্গে তো সারাদিনই আছি। চলো, লেটস গো। তো এই মুহূর্তে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে কুমোরটুলিতে। এইখানে একটা ভাড়া আমি পেয়েছি, যে যাবে হচ্ছে গ্লিন্ডার হাউস, আই মিন 5 to 6 কিলোমিটার। তো সে মোটামুটি 200 ভাড়া দিয়েছে। তো তিনি নিজেই ভাড়া দিয়েছে, আমি যদিও কিছু চেঞ্জ করিনি ইন ড্রাইভে। তো ভালো ভাড়া আছে। চলো তাহলে তাকে পিক করি। প্রথম রাইডটা কমপ্লিট করার পর তারপরে কথা হচ্ছে। সো হ্যালো ফ্রেন্ডস, এখন দাঁড়িয়ে আছি পেট্রোল পাম্পে। আর সিএনজিটা ফিল আপ করাবো। বেসিক্যালি সিএনজি ফিল আপ করাটা খুবই ঝকমারি একটা ব্যাপার ওয়েস্ট বেঙ্গলে এখনো অবধি। যদিও সেই জায়গা থেকে মানে কিছু করার নেই, অ্যাডজাস্ট করতেই হবে, আমাদের সবাইকে অ্যাডজাস্ট করতে হবে। আর আশা করছি আগামী 6 মাস বা 8 মাসের মধ্যে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে বা নর্মালাইজ হয়ে যাবে। সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল, এখন তোমরা দেখতে পাচ্ছ যে বৃষ্টি একদমই নেই। পুরো আকাশ একদম ক্লিয়ার। বাট স্টিল সকাল থেকে তো ইনকাম ঠিকঠাক আছে। এই মুহূর্তে বৃষ্টি পড়ছে না। সকালবেলা যে বৃষ্টিটা আমরা দেখেছিলাম, এই মুহূর্তে বৃষ্টিটা দেখতে পাচ্ছি না। আকাশ ক্লিন তো বলবো না, মেঘলা তো রয়েছে, বাট বৃষ্টিটা হচ্ছে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আহ, দেখা যাক আর কতটা কি কাজ করা যায়। বাট স্টিল এখন অবধি কাজ ঠিকঠাকই আছে। আর্নিং কত হয়েছে বলছি না, বাট আজকের দিন অনুযায়ী ঠিকঠাক এখনো অবধি। সো চলো বন্ধুরা, আরো কিছু রাইড করে গ্যাস ভরে দেন তোমাদের সাথে আবার কথা হবে। মিনওয়াইল আমি দেখিয়ে দেবো কতগুলো গাড়ির লাইন আছে। একটু গাড়িটা এগাও, কারণ অলরেডি আমি দাঁড়িয়ে আছি প্রায় মিনিট 10 হলো বা 12 হলো। তো অলরেডি একটা বা দুটো গাড়ি বেরিয়েছে। সিএনজি ফিল আপ করতে বেশিক্ষণ টাইম লাগে না, বাট ওই যে লাইনটা যায় বা পেট্রোল পাম্পের কর্মচারীরা যেভাবে সাইড বাই সাইড কাজ করে, তো সেইটাতে একটু প্রবলেম হয়ে যায়। বাট স্টিল দেখা যাক কতক্ষণে ফিল আপ হয়। আমার আগে, আমি একটু আগেই দেখে এসেছি, আমার আগে মোটামুটি 17খানা গাড়ি দাঁড়িয়ে আছে, 17। দেখা যাক, আশা করছি আরো 40 মিনিট টাইম লাগবে। লেটস সি। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। সো আজকের মতন তো বন্ধুরা এইখানেই শেষ করতে হবে। সকাল থেকে বেরিয়েছিলাম, এখন বাড়ি যাবার টাইম। আজকের ডেটের আর্নিং হিসাবে যদি বলা হয় তাহলে তো ঠিকঠাকই আছে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যে গ্যাসটাও গাড়ির ভরা হয়ে গেছে। তখন যেটা বলতে মিস করে গেছিলাম যে আমি গ্যাসটা ভরতে আমার মোটামুটি ঘন্টাখানেক টাইম লেগেছে, অ্যাপ্রক্সিমেটলি এরকমই টাইম লাগে যে কোনো পাম্পেই যদি যাওয়া হয়। আহ, খুব লিমিটেড অপশন আছে সিএনজির ক্ষেত্রে। যে কোনো পাম্পেই যাওয়া হোক না কেন 1 ঘন্টা টাইম লাগে জেনারেলি। তো আমারও 1 ঘন্টায় টাইম লেগেছে। দেন ওখান থেকে আমি একটা ভাড়া পেয়েছিলাম এবং এসেছিলাম আমি টিডিটিতে, যেটা ডেকার্স লেন সবার প্রসিদ্ধ জায়গা এই মুহূর্তে। সমস্ত ফুড ব্লগার অ্যান্ড অলস সবার জন্য এটা একটা মানে বিরাট জায়গা, ডেকার্স লেন। তো সবাই চেনে, কলকাতা যারা থাকো। সো ডেকার্স লেনে আমার প্যাসেঞ্জার ছিল, আমি ওখানে ড্রপ করে এখন বাড়ি যাচ্ছি। হ্যাঁ, খালিই যাব জেনারেলি। তো চলো, আজকে ডেটে এইটুকুই থাক। এটা বাই দ্য ওয়ে এটা আমার একদম ফার্স্ট জার্নি তোমাদের সাথে, ফার্স্ট ডে অ্যাকচুয়ালি আজকে। তো কিছু শিখলাম, আশা করব যে তোমরা আরো কিছু শেখাবে আমাকে। তোমাদের এক্সপিরিয়েন্সগুলো আমার খুব দরকার, যাতে আমি তোমাদের সঙ্গে একটু গ্রো করতে পারি। আমার পাশে থেকো, সাপোর্ট করো আমাকে। বাস এইটুকুই আজকের ডেটে। চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো আর ভালো রেখো সবাইকে। বাই বাই।